একজন ব্যক্তি যদি থানায় গিয়েও যদি জিডি না করতে পারে, সে অন্তত অনলাইনে কিন্তু জিডি করতে পারে, এবং জিডির সাথে সাথে জিডি নাম্বারটা পেয়ে ওইটা কিন্তু আবার আমাদের এসে চলে আসে। অন্তত আমি 3-4 মাসে অন্তত পাইনি যে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি থানায় গেছিলাম, কোনো মামলাই নেয় নাই পুলিশ, যে পুলিশ কোনো মামলা নিচ্ছে না। অন্তত আমার কাছে তথ্যটা আসে নাই। বরং আমরা এমনও পেয়েছি, আমার এখানে অভিযোগ নিয়ে আসছে, আমরা বলেছি যে আপনি কি থানায় মামলা করেন? সে বলছে যে না স্যার, আমি মামলা করবো না, আমি একটা অভিযোগ আপনি আমাদেরকে মীমাংসা করে দেন বা এটা আপনি অন্যভাবে সমাধান করে দেন, আমি মামলা করবো না। আমি যখন সকালে অফিসে আসি, প্রথমেই আগে শুনি যে ভিজিটর কেউ আসছেন কিনা, কেউ আসছেন কিনা এখানে। আমার লোকজন কিন্তু কেউ ঢুকতে পারে না প্রথমে, এবং যতক্ষণ পর্যন্ত ভিজিটর থাকবে ততক্ষণ পর্যন্ত আমার অফিসের একেবারে ইমার্জেন্সি কাজ ছাড়া অফিসের কোনো কাজ আমি করি না। প্রয়োজনে এই কাজ সন্ধ্যার পরে করব। এটা কিন্তু আমার অফিসে এটা আমরা চালু করেছি। এটা কিন্তু একটা পরিবর্তন। আমি বলছি যে আমাদের পুলিশের একটা ভালো একটা পরিবর্তন আসছে। আমি যখন প্রথমে আসছি তখন ওই পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে, পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে প্রায় ফোন দিত অনেকেই, স্যার আমার এখানে এই আছে। আমি কিছু কিছু বিষয় দেখলাম যে আসলে আমাদের এটা আমরা নিজেরাই অনেক সময় বুঝি না। মনে করেন যিনি আবেদন করবেন, এটা আমরা অনেক সময় বুঝি না যে পুলিশ ক্লিয়ারেন্সটা, যেমন সেদিন কালকে না পরশু একটা ফোন দিয়েছে যে স্যার এটা প্রিন্ট হয়ে গেছে, আমি কি আসবো কিনা। তাই বললাম যে ওখান থেকে আপনাকে মেসেজই দেবে বা ফোনই দেবে যে আপনি চলে আসবেন। এই বিষয়গুলো অনেক কিছু পজিটিভ একটা পরিবর্তন চলে আসছে পুলিশে। আমি এটা বলবো। আমাদের চাঁদপুরের একদিন ফেসবুক পেজে দেখতেছিলাম, আমি বললাম যে দেখি এটা পরশুদূপ থেকে অবশ্য বলেছি আমি যে আসলে এই যানজটটা কি 5 আগস্টের পরে শুরু হয়েছে না আগে। তো দেখলাম যে না, আগেও ছিল। এবং এই সময় দেখলাম তখন সুদীপ্ত একবার ফেসবুকে একবার শুরুতেই থাকে যে চাঁদপুরে যানজট নিরসনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় মাঠে, এরকম একটা ইয়েও আছে, ফেসবুকে একটা পোস্টও আছে। ঠিক আছে, তো যাই হোক, এটা অনেক বড় ধরনের একটা সমস্যা আমি বলবো যানজটের। এটা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, আমি আগেও বলেছি, তবে এটা সমাধান পাবেন। এখানে যখন মতলব দক্ষিণে একটা অটো চালককে মেরে ফেলে তখন অটোটা ছিনতাই করে নিয়ে যায়, পরে তো উদ্ধার হলো, তারা অ্যারেস্ট হলো। তখন একটা আপনারা বলছিলেন যে স্যার আমরা দেখতে চাই যে সদরে ওই একজন টাকা পাওনা টাকার জন্য যে একজন মেরে ফেললো, আর অনেকে বলে যে আত্মহত্যা করছে, বাট অনেক কিন্তু ওখানে মার্ডার মামলা হয়েছে ওখানে। স্যার এই মামলার আসামি তো অ্যারেস্ট হয়, ওই মামলার আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে একজন, ওই বাগেরহাট থেকে ধরে নিয়ে আসছে, এটা কিন্তু অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি, কিন্তু এই যে আপনারা যেমন আপনাদের কথার মধ্যেই কিন্তু বলেছেন যে এটা আসলে মানে 5 থেকে 7 বছর, তো 8, 10, 12 বছরের পুরো মানে বাচ্চারাও ওই যে চাই মানে এলাকায় একটা প্রভাব খাটানোর জন্য যেভাবে হোক তারা এই ধরনের নিজে বুঝে হোক না বুঝে হোক এই ধরনের কিশোর গ্যাং বা আমরা যেটাই বলি না কেন, এই ধরনের সামাজিক অপরাধ, কিশোর গ্যাং বললে অনেক সময় অনেকেই আবার একটা আপত্তি করেন, এই সামাজিক অপরাধের সাথে কিন্তু অনেকে জড়িয়ে যাচ্ছে। তো এটা আমরা অভিভাবক মহলের ডেকে আমরা তাদেরকে মুসলিকা দিয়ে দিচ্ছি, এটা নিয়েও অনেকে আবার অনেক কথা বলতে পারে। কিন্তু এটা যেমন আপনারা অনেকে সচেতনতার কথা বলেন, আমরা কিন্তু যে অভিভাবক মহল যেন সচেতন হয় এই ধরনের কিন্তু আমরা দিচ্ছি।